আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। শুধু সারা জীবনের সব গুনাহ যারা মাফ করে নিতে চান তারা আমলটি আজকে করবেন, এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটি দেখুন। আমি এই ভিডিওটিতে সুন্দর করে নিয়ম সহকারে যাতে সকলে আমলটি করতে পারেন সেই রকম করে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। অনুরোধ করছি ভিডিওটি তাই মনোযোগ দিয়ে আমলের উদ্দেশ্যে সম্পূর্ণ দেখতে থাকুন। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আপনারা সকলেই জানেন আমরা হারাম কোনো ছবি ছাড়া ব্যাকগ্রাউন্ডে যেরকম ফুল ফল দেখছেন সেরকম ভিডিও দিয়ে থাকি। এই বিষয়টি বা এই ভিডিওগুলো অসংখ্য দিনই ভাই বোন পছন্দ করেছেন এবং আমাদেরকে বলেছেন এভাবে ভিডিওগুলো দেওয়ার জন্য। আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি আমাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে যেন বেশি বেশি এইভাবে ভিডিওগুলো দেওয়ার তৌফিক দান করেন। শয়তানের ধোঁকায় পড়ে কোনো হারাম ছবি ব্যবহার করা থেকে যেন রক্ষা করেন। যারা ভিডিওগুলো দেখতেছেন নতুন ভিডিওগুলো যাতে মোবাইলে দেখতে পান আপনারা চাচ্ছেন, তাদের জন্য আমি স্ক্রিনের মধ্যে কষ্ট করে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে দেখুন। আমাদের চ্যানেলের নাম লেখা আছে 1 মিনিট মাদ্রাসা এবং তার ডান পাশে লেখা আছে সাবস্ক্রাইব ইংলিশে সাদা কালোর মিশ্রণের লেখাটির উপরে একবার চাপ দিন। আমি যেভাবে চাপ দিলাম ডান পাশে বেল আসলো, বেলে চাপ দিন, উপরে এর লেখার উপরে চাপ দিয়ে রেখে দিন। ইনশাআল্লাহ প্রত্যেকটি ভিডিও পেয়ে যাবেন। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন, আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়বে, এটা তোমার অতিরিক্ত দায়িত্ব। অচিরেই তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন। সূরা বনী ইসরাইলের ৭৯ নম্বর আয়াতে বলা হয়েছে। অর্থাৎ আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজ পড়তে উৎসাহিত করছেন। শুধু তাই নয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক মহান রব আল্লাহ তাআলা প্রতি রাতের যখন শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, হে বান্দা আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনা কবুল করব। আমার কাছে তোমার কি চাওয়া আছে চাও, আমি তা তোমাকে দান করব। আমার কাছে তোমার জীবনের সমস্ত গুনাহের সকল গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, আমি তোমার গুনাহ মাফ করে দেব, ক্ষমা করে দেব। আর সেই সময়ে যদি কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইতে পারে, কাকুতি মিনতি করতে পারে, নিয়ম মেনে দোয়া করতে পারে, আল্লাহ তাআলা তার চাওয়া কখনোই ফিরাবেন না। দিনী ভাই বোনেরা, আপনারাও তাই মনের মধ্যে বিশ্বাস নিয়ে আজকের এই আমলটি করবেন, এই উদ্দেশ্যে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন, কোনো প্রকার না টেনে। আমি আমার দিনী ভাই বোনদের কাছে অনুরোধ করব, আপনারা যদি নিয়ম মেনে আমল করতে থাকেন আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া অবশ্যই কবুল করবেন। আমরা আল্লাহ তাআলার কাছে যখন বান্দা আল্লাহ তাআলার কাছে নামাজের জন্য দাঁড়ায় তখন আল্লাহ তাআলা সেই বান্দার সব গুনাহগুলোকে উপস্থিত করে থাকেন এবং গুনাহগুলো তার মাথা ও ঘাড়ের উপরে তখন রেখে দেন। আর সেই বান্দা যখন রুকু করে ফেলে অর্থাৎ রুকুতে যায় এবং সিজদা করে তখন তার গুনাহসমূহ ঝরে চলে যায় বা ঝরে পড়ে যায়। এমনটি ঘোষণা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনাহমুক্ত জীবন প্রতিটি মানুষেরই কাম্য। দিনী ভাই বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিন চান যে তার বান্দারা গুনাহমুক্ত জীবন যাপন করুক। দুনিয়ায় এত সব পাপ পঙ্কিলতার মাঝে গুনাহমুক্ত থাকায় যখন দায়, তবে হ্যাঁ, আপনি যদি আজকের এই ছোট্ট আমলটি করতে পারেন তাহলে আপনি গুনাহমুক্ত জীবন গঠন করতে পারবেন ইনশাআল্লাহ। মুমিন মুসলমানের তাই অবশ্যই অবশ্যই কম করে হলেও আজকে 2 রাকাত সালাতে অবশ্যই আপনারা এই ছোট্ট দোয়ার আমলটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াও কবুল করে আপনাকেও গুনাহ থেকে মাফ করে দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, মুমিন বান্দা 2 রাকাত সালাত পড়লেই মহান আল্লাহ ওই বান্দার বিগত জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। হাদিসে পাকে এমনটি বলা হয়েছে। হযরত যায়েদ ইবনে খালিদ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করে কোনো ভুল না করে একগ্রচিত্তে 2 রাকাত সালাত আদায় করে সেই ব্যক্তির আগের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন,
ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত উকবা ইবনে আমির আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ উত্তম রূপে ওযু করে একগ্রচিত্তে খালেস অন্তরে 2 রাকাত নামাজ আদায় করলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আবু দাউদ মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো মুমিন অথবা মুসলিম বান্দা ওযু করে এবং মুখমণ্ডল ধোয়, তার মুখমণ্ডল থেকে তার চোখের দ্বারা কিন্তু সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন পানির সাথে অথবা পানির শেষ বিন্দুর সাথে দূর করে দিয়ে দেন। যখন সে তার 2 হাত ধোয়, তার 2 হাতের দ্বারা কিন্তু সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তার হাত থেকে পানির সাথে অথবা পানির শেষ বিন্দুর সাথে দূরীভূত করে দেন। এরপর সে সব গুনাহ থেকে পবিত্র হয়ে যায়। তিরমিজি শরীফের একটি হাদিস। আমরা তাহাজ্জুদ নামাজের সময় ঘুম থেকে উঠে কষ্ট করে যদি তাহাজ্জুদের 2 রাকাত সালাত আদায় করি এবং এই সালাতের সিজদাতে গিয়ে আমরা যদি 2 শব্দের একটি ছোট্ট দোয়া অন্তত নিয়ম মেনে 3 বার পড়ে আল্লাহ তাআলার কাছে আমাদের জীবনের গুনাহের জন্য ক্ষমা চাই, আল্লাহ তাআলা আমাদেরকেও ইনশাআল্লাহ মাফ করেই দেবেন। তবে আপনাদেরকে আমি প্রথমে যে নিয়মটি শিখিয়ে দেব, যে নামাজের সিজদায় দোয়া করার নিয়ম। সিজদায় দোয়া করার জন্য প্রথমে অবশ্যই আপনাকে সিজদাহের তাসবিহ পড়ে নিতে হবে। সেই হিসাবে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, এইভাবে অন্তত আপনি 3 বার পড়ে নেবেন, বা অন্য কোনো তাসবিহ 3 বার মাথা রাখা অবস্থায় পড়ে নেওয়ার পরে আপনি স্ক্রিনের মধ্যে যে দোয়াটি দেখতে পাচ্ছেন সেই দোয়াটিও 3 বার পড়বেন। কয়েকবার পড়ুন, মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মুখস্থ করেই দিবেন। ইয়া ওয়াসিয়াল মাগফিরাতি ইগফিরলি, ইয়া ওয়াসিয়াল মাগফিরাতি ইগফিরলি, ইয়া ওয়াসিয়াল মাগফিরাতি ইগফিরলি, হে মহান ক্ষমাদানকারী আমাকে ক্ষমা করুন। শুআবুল ঈমানের একটি হাদিস। আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা প্রত্যেক সিজদাতে গিয়ে সিজদাহের তাসবিহ পড়ে যে দোয়াটি স্ক্রিনে দেখাচ্ছে এই দোয়াটি যদি 3 বার পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার গুনাহ ইনশাআল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তাহাজ্জুদের সময় বান্দার দোয়া কবুল করে থাকেন। আমরা কষ্ট করে বাংলাদেশি সময় রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত ঘুম থেকে উঠে আমরা এই সময়টিতে, অর্থাৎ ফজর 3টা থেকে ফজর আগ পর্যন্ত এই সময়টিতে ঘুম থেকে ওঠার পরে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করব। সুন্দর করে একগ্র চিত্তে ওযু করব, কোনো ভুল না করে মনোযোগ দিয়ে। সালাতের সিজদাতে গিয়ে সিজদায় মাথা রাখা অবস্থায় সিজদাহের তাসবিহ 3 বার পড়ে আমরা যে দোয়াটি আমি স্ক্রিনে দেখাচ্ছি সেই দোয়াটি 3 বার পড়ে তারপরে মাথা উঠাবো। তারপরে নামাজ শেষ করে কয়েকবার দরুদ শরীফ এবং ইস্তেগফার পাঠ করব। চাইলে আমি স্ক্রিনে যে দরুদগুলো দেখাচ্ছি এই দরুদগুলোর যে কোনো একটি আপনি পড়তে পারেন। এগুলো ছোট দরুদ হিসাবে পরিচিত, অথবা দরুদ ইব্রাহিমও আপনি অন্তত 11 বার পড়তে পারেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে আপনি আপনার গুনাহের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে মাফ করে দিবেন। সারা দিন চলতে ফিরতে অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ এইভাবে বাড়ির সকলকে পড়তে বলবেন। তো কয়েকদিন পড়ুন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ সহজ করে দেবেন। প্রত্যেকের জন্য এই আমলটি আমি আপনাদের জন্য হোমওয়ার্ক বা বাড়ির কাজ হিসেবে দিলাম দিনী ভাই বোনেরা, আপনারা সকলেই করবেন। যারা করবেন তারা প্রত্যেকেই ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লিখে কমেন্ট করে নিয়ত করে ফেলুন। এবং আমরাই প্রথম কোনো হারাম ছবি, কোনো প্রকার যেই সমস্ত ছবিগুলো দেখলে আপনার গুনাহ হবে, ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অসংখ্য দিনী ভাই বোন দিয়ে থাকেন, সেগুলো আমরা ব্যবহার করি না। যেরকম ফুল ফল দেখছেন সেরকমই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করে থাকি। এরকম ভিডিওগুলো অনেক দিনই ভাই বোন পছন্দ করেছেন এবং তারা চান তাদের মোবাইলে যাতে আমরা নতুন ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যান। তাদের জন্য আমি স্ক্রিনের মধ্যে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে এই ভিডিওটির নিচেই দেখলেই পাবেন। আমাদের চ্যানেলের নাম 1 মিনিট মাদ্রাসা ইংলিশে লেখা, আশা করি পেয়েছেন। এবং ডান পাশে দেখুন আমি যেভাবে সাবস্ক্রাইব লেখাটির উপর চাপ দিচ্ছি, আপনারাও একবার চাপ দিয়ে দিন। এবং ডান পাশে একটা বেল আসবে, বেলটার উপরে একবার চাপ দিলে উপরে ALL লেখা আছে, কারণ অল ভিডিও পাওয়ার জন্য অলে চাপ দিয়ে রেখে দেবেন। ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটি ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। আমরা আমার দিনী ভাই বোনদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদের মনের নেক আশা পূরণ করে দিন, এই আমলের ওসিলায় তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন, আমিন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।